আজকে আমি কাঁচা ম্যাঙ্গো দিয়ে একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি, যেটা বাচ্চাদের খুবই প্রিয় এবং ওরা খুব আনন্দ করে খায়। বাচ্চা কেন, বড়রাও আমরা খুব আনন্দ করে খাই। কাঁচা ম্যাঙ্গো জেলি। এটা ঘরে যখন কোনো কিছু রান্না করতে ইচ্ছে করবে না, এটা করা থাকলে বেশ অনায়াসে ব্রেকফাস্টটা ইজিলি হয়ে যায়। তো তার জন্য আমি কাঁচা ম্যাঙ্গো নিয়ে নিয়েছি। এটাকে এবার ভালো করে ধুয়ে আমি একটু ছোট ছোট্ট করে টুকরো করে কেটে নেবো, যাতে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমটার মধ্যে আমার আঠি হয়ে গেছে, তাই আমি এরকম করে কাটছি। এবার ছোট ছোট করে নিচ্ছি, দিয়ে এটাকে এবারে আমি ভালো করে ধুয়ে একটু প্যানের মধ্যে নুন দিয়ে একটু জল দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তার জন্য আমি এটার মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম। দেখুন আমার খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি, যাতে পুরো এটা গলে যায়। আমার আমটা এতটাই ভালো যে এর মধ্যে একটু আঁশ নেই, তাই আমি এটাকে আর ছেঁকলাম না। যদি আপনাদের আমের মধ্যে আঁশ থাকে অবশ্যই কিন্তু এটাকে ছেঁকে নেবেন। এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি ভালো করে একটু নাড়বো চাড়বো আর ভালো করে এটার মধ্যে মিশিয়ে নেব। আর ভালো করে এটাকে একদম থকথকে ভাব হয়, ঠিক সেইভাবে এটাকে আমি মিশাতে থাকবো। যত ভালো করে এটা থকথকে ভাব হবে, তত এটা জেলির ভাবটা এটা হয়ে যাবে। খুবই টেস্টি। বাচ্চারা যখন খেতে চায় না, অবশ্যই এটা দিয়ে দিলেই কিন্তু বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে। আর একটু দোকানের মতো যাতে লাগে, তার জন্য একটু ফুড কালার দিয়ে দিলাম। আপনারা যদি চান কালার নাই দিতে পারেন, ঘরে যখন খাবে কালার না দিয়ে খাওয়াই ভালো। তো বাচ্চারা একটু কালার হলেই বেশ খেতে চায়, তাই আমি একটু কালার দিয়ে দিলাম। তো আমার মনে হলো যে আর একটু চিনি লাগবে, তাই আমি আর একটু চিনি দিয়ে দিলাম আর একটু বিট নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ফুটতে দিতে হবে, একদম যতক্ষণ না এটা থকথক হয়ে যায়। যখন দেখবেন যেটা হয়ে এসছে, ঠিক তার আগে একটু ভিনেগার দিয়ে দেবেন। তাহলে এটাকে দিয়ে আপনি অনেক দিন স্টোর করে রাখতে পারবেন, এটা নষ্ট হবে না। একদম 6 মাস নিশ্চিন্তে এটাকে রাখা যাবে। একদম এরকম থকথক হবে, দেখবেন যে খুন্তি থেকে একদম খুব ইয়ে করে পড়ছে আর কি, জেলির মতো পড়ছে, তখন মনে করবেন যে এটা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হয়ে গেলে অবশ্যই একটু কাচের জারের মধ্যে ঢেলে রাখবেন। আমার কাছে এই জারটাই ছিল, তো আমি এর মধ্যেই ঢেলে রাখছি। একদম খুবই টেস্টি আর একদম দোকানের মতো। বাচ্চাদের স্কুলের ব্রেকফাস্টের মধ্যেও দিতে পারেন, ব্রেডের মধ্যে মাখিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বা কখন বাচ্চারা খেতে চায় না রুটির মধ্যে এরকম মাখিয়ে রোল করে দিলে বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে, কোনো ঝামেলা ছাড়াই। অবশ্যই ট্রাই করবেন।